রাত পোহালে ৭০০ ইউনিয়নে ভোট, নির্বাচনী কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগে সাংসদ মোস্তাফিজের বিরুদ্ধে মামলা। অপ্রদর্শিত আয় জরিমানা দিয়ে ব্যবহার করা যাবে, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। আকার বড় হওয়াতে ক্ষতি নেই। বাদশাহ সৌদের আমন্ত্রণে জেদ্দায় প্রধানমন্ত্রী, সফরে গুরুত্ব পাচ্ছে হজ ব্যবস্থাপনা ও দ্বিপাক্ষিক বাণিজ্য। বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলা কমেছে 13%, বেড়েছে বাংলাদেশ, ভারত সহ 6 দেশে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্ট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমি রাজীব জামান, আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন 2016 প্রসঙ্গ। রাত পোহালেই ষষ্ঠ শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট। 7 শতাধিক ইউনিয়নে হচ্ছে এবারের নির্বাচন। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে শেষ সময়ে বেশ কয়টি ইউনিয়নে নির্বাচন স্থগিত হয়েছে। আর যেসব ইউনিয়নে নির্বাচন হচ্ছে সেখানে প্রস্তুতি প্রায় শেষ। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। প্রতিনিধিদের সহায়তায় তাপসী রাবেয়ার রিপোর্ট। শেষ ধাপের এই নির্বাচনের জন্য প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন। জেলাগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। দিনাজপুরের বিরল উপজেলার 5 ইউনিয়নে হচ্ছে নির্বাচন। সকাল থেকে এসব এলাকার নির্বাচনী কর্তারা বুঝে নিয়েছেন ব্যালট পেপার, স্বচ্ছ বাক্স। আর নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ, আনসার বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করবেন র্যাব ও বিজিবি সদস্যরা। রাঙামাটির 10টি উপজেলার 49টি ইউনিয়নের মধ্যে 47টিতে হচ্ছে নির্বাচন। আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও ভোটের লড়াইয়ে আছে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দল। এই অঞ্চলে বাড়তি সতর্কতায় ভোটের সামগ্রী সংরক্ষণ করা হচ্ছে। নেত্রকোনা সদর উপজেলা সহ 12টি ইউনিয়নের 119টি ইউপিতে হবে নির্বাচন। সতর্ক প্রহরায় উপজেলাগুলোতে নেওয়া হয়েছে নির্বাচনী সামগ্রী। সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর আর চৌহালি উপজেলার 17টি ইউনিয়নে নির্বাচনী সামগ্রী গ্রহণ করেছে স্থানীয় নির্বাচনী কর্তারা। আর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে 14 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত। রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রগুলোতে পাঠানো শুরু হয়। ঢাকার সাভার উপজেলার 12টি ইউনিয়নের মধ্যে ভোট হবে 11টিতে। সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। তবে সব নির্বাচনী এলাকায় র্যাব, বিজিবি ও পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে স্ট্রাইকিং ফোর্স। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগে সেখানকার সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী সহ 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের কার্যালয় থেকে আসা এজাহারের কপি তালিকাভুক্ত করেছে বাঁশখালী থানা পুলিশ। অন্য 2 আসামি হলেন সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সচিব তাজুল ইসলাম ও উপজেলা ওলামা লীগের নেতা মাওলানা আক্তার। গেল বুধবার মারধরের শিকার হন রিটার্নিং অফিসার জাহিদুল ইসলাম। ঘটনার পর 11 ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এদিকে সাংসদ মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার এবং সাতকানিয়ার সাংসদ আবু রেজা নদভিকে নির্বাচনের দিন এলাকায় প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। এবারে বাজেট প্রসঙ্গ। সক্ষমতার চেয়ে কম বাজেট দিয়ে লক্ষ্যমাত্রা থেকে বেশি অর্জন করতে চান না অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নতুন বাজেট অবশ্যই বাস্তবায়ন করা যাবে বলে আশা তার। বাজারোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী কালো টাকা সাদা করার প্রসঙ্গে বলেছেন, জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয়ের রিটার্ন দেওয়ার আইনটি ছিল, ভবিষ্যতেও থাকবে। বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমেল। প্রতি বছরের মতো এবারও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন করতে আসেন ওসমানী স্মৃতি মিলনায়তনে। শুরুতেই তিনি 2টি পত্রিকার বাজেট নিয়ে তির্যক প্রতিবেদনে ক্ষোভ জানান।
প্রশ্নোত্তর পর্বে বাজেটের লক্ষ্যমাত্রার চেয়ে আয় ব্যয়ের দূরত্ব এবং কম খরচের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ভালো ফলের জন্য উচ্চাভিলাষী বাজেট, সক্ষমতার চেয়ে কম বাজেট দিয়ে তার চেয়ে বেশি অর্জনের কৃতিত্ব তিনি চান না। আমি নিজেই বলেছি লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী। One could do something like this, যে আমি বাজেট ডেলিভারিটলি কম রাখলাম, যাতে I perform better and give it. That I have also done. I'm the only minister whose budget has been overperformed in 1983-84. The budget was mine. So Bangladeশের একমাত্র 83-84 বাজেট পাবেন, এখানে বাজেটের চেয়ে পারফরমেন্স বেটার। তো এটা আমার গ্রুপ করার কোনো প্রয়োজন নাই। রাজস্ব আয় বিদায়ী অর্থ বছরের এনবিআরের ব্যর্থতাকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। আমার মনে হয় এই বছরের পারফরমেন্স was unfortunate. It is much less than this performance that should have been done by this institution. আমার মনে হয় this institution has the capacity to go much further up in the ladder. এবং সেই জন্য আমি 35% অতিরিক্ত কর আদায়ের প্রস্তাব করেছি। অপ্রদর্শিত আয় জরিমানা দিয়ে কাজে লাগানোর বিধান নিয়েও কথা বলেন তিনি। কেউ কোনো সময় যদি তার অপ্রদর্শিত আয় দেখায়, তাহলে একটা জরিমানা দিয়ে সেই আয়টা সেই টাকাটা দিতে পারে এবং এটা থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। 2-3টি করে প্রশ্ন একসঙ্গে নেয় অনেকগুলি অর্থমন্ত্রী শুনতে পাননি। এর কয়েকটি তার পাশে থাকা মন্ত্রীরা বুঝিয়ে দিলেও তাতে সবগুলোর উত্তর মেলেনি। বাণিজ্য মন্ত্রী, তথ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী মাঝে মাঝে কথা বললেও সাংবাদিকদের মনোযোগ ছিল অর্থমন্ত্রীর প্রতিই। গত 7 বছরে কোনোদিনই বাজেট দেওয়ার পর দাম বাড়েনি এবং এইবারে ইতিমধ্যেই দাম কমছে। সাজিদ রোমেল, একুশে টেলিভিশন, ঢাকা। 5 দিনের সরকারি সফরে সৌদি আরব গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেল 4টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সৌদি আরব পৌঁছে সফরের শুরুতেই পবিত্র ওমরা পালন করবেন প্রধানমন্ত্রী। এরপর সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত শেষে মঙ্গলবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। 2015 সালে বিশ্বে সামগ্রিকভাবে সন্ত্রাসী হামলা ও হতাহতের সংখ্যা কমেছে, তবে 2014 সালের তুলনায় বেড়েছে হামলার হুমকি। ব্যতিক্রম বাংলাদেশ, আফগানিস্তান সহ 6টি দেশ। সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করা সত্ত্বেও এসব দেশে হামলা ও হতাহতের সংখ্যা বেড়েছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। এদিকে জাতিসংঘ বলছে, নতুন করে আন্তর্জাতিক সম্প্রদায়কে টার্গেট করার উপর জোর দিয়েছে আইএস। আরো জানাচ্ছেন দুলি মল্লিক। ফ্রান্সের প্যারিস থেকে আফ্রিকার মালি, সন্ত্রাসী হামলা বারবার কাঁপিয়েছে বিশ্বের নানা প্রান্ত, প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। 2015 সালে এই প্রাণ হারানো মানুষের সংখ্যা ছিল 23,300। তবে এই সংখ্যা 2014 সালের তুলনায় 14% কম, এমনটাই বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিশ্বের বিভিন্ন দেশে এসব সন্ত্রাসী হামলা নিয়ে প্রকাশিত এই প্রতিবেদনে আরো বলা হয়, সামগ্রিকভাবে বিশ্বজুড়ে 2014 সালের তুলনায় সন্ত্রাসী হামলার পরিমাণ 13% কমেছে। গেল বছর বিশ্বে 11,774টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও এই সংখ্যা 2014 সালের তুলনায় কম। বিশেষ করে ইরাক, পাকিস্তান ও নাইজেরিয়ায় হামলার সংখ্যা কমেছে। তবে হামলা কমলেও হুমকি দেওয়ার প্রবণতা বেড়েছে এবং আগামীতে আরো বাড়বে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। আর এক্ষেত্রে আইএসকে এককভাবে বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়া দেশগুলোতে যাদের সমর্থকের সংখ্যা বাড়ছে। রিপোর্টে নাম আসে বাংলাদেশেরও। সন্ত্রাস বিরোধী কঠোর অভিযান সত্ত্বেও এখানে হামলা ও হতাহতের সংখ্যা বেড়েছে বলে উল্লেখ করা হয়। দায়ী করা হয় আইএস ও আল কায়েদার পাশাপাশি স্থানীয় সন্ত্রাসী সংগঠনকে। সন্ত্রাস বিরোধী আইনের দুর্বল দিকও উঠে আসে। বাংলাদেশ সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তারপরও গেল বছর মুক্তমানা লেখক, প্রকাশক হত্যাসহ সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। বাংলাদেশের সঙ্গে এই তালিকায় আরও রয়েছে আফগানিস্তান, মিশর, তুরস্ক, ফিলিপাইন ও সিরিয়া।
অন্যদিকে অপর এক প্রতিবেদনে জাতিসংঘ বলছে হামলার টার্গেটে পরিবর্তন আনছে আইএস। আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর হামলায় জোর দিতে যাচ্ছে তারা। গেল 6 মাসে এ নিয়ে 11টি দেশে হামলা চালিয়েছে আইএস। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বগুড়ায় বাস ট্রাক সংঘর্ষে 10 জন নিহত, ফরিদপুর ও ময়মনসিংহে আরো 3 জনের মৃত্যু। ভারতের উত্তরপ্রদেশের সরকারি পার্কে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, 2 পুলিশ কর্মকর্তা সহ 24 জনের মৃত্যু। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 25 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর ফরিদপুর ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের। বগুড়া প্রতিনিধি আজাদ আবুল কালামের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা বগুড়া মহাসড়কের ধনকুন্ডি এলাকায় শুক্রবার ভোর 6টার দিকে দিনাজপুরগামী রেখা এন্টারপ্রাইজের সঙ্গে একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান চালক সহ 7 জন। সামনে থেকে পাথরের ট্রাক আর উনি তো ঢাকা থেকে আসছে, কিন্তু ইউনিও গাড়ির খুব রানিং আছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে আরও 3 জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সবগুলোর চিকিৎসায় ভালোভাবে চলছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি। এদিকে দুর্ঘটনার পর ঢাকা বগুড়া মহাসড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনার শিকার বাস ও ট্রাক সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তরপ্রদেশের মথুরায় সরকারি পার্কে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ জনতার সংঘর্ষে কমপক্ষে 24 জন মারা গেছে। পুলিশ জানিয়েছে 2014 সাল থেকে মথুরার জৌহরবাগে স্বাধীন ভারত বিধিক সত্যাগ্রহ নামে একটি সংগঠনের ব্যানারে 280 একরের সরকারি পার্ক দখল করে বসবাস করছিল 3000 মানুষ। বৃহস্পতিবার আদালতের নির্দেশে পুলিশ উচ্ছেদ অভিযান শুরু করলে বাধা দেয় দখলকারীরা। এ সময় পাল্টাপাল্টি সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এক পর্যায়ে দখলকারীরাও পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। প্রায় 5 ঘন্টা ধরে চলে সংঘর্ষ। এতে নিহত হয় কমপক্ষে 24 জন। এর মধ্যে সিটি পুলিশ সুপার সহ 2 কর্মকর্তা রয়েছেন। আহত হয়েছে 24 পুলিশ সদস্য সহ আরো 50 জন। আর একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাত পোহালে শুরু কোপা আমেরিকার আসর, উদ্বোধনী খেলায় যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ কলম্বিয়া। প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয় পেয়েছে আবাহনীয় ম্যারিনার্স। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। এবার জানাবো খেলার খবর। রাত পোহালে শুরু বিশ্বের প্রাচীনতম ফুটবল আসর কোপা আমেরিকা। 100 বছর পূর্তিতে ক্যালিফোর্নিয়াতে উদ্বোধনী খেলায় মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া। শনিবার বাংলাদেশ সময় সকাল 7:30টায় শুরু হবে এই ম্যাচটি। মর্যাদাবান এই টুর্নামেন্ট আর প্রথম ম্যাচে 2 দলের প্রস্তুতির খবর জানাচ্ছেন সৌরভ ইমাম। 100 বছর আগে দক্ষিণ আমেরিকার দেশগুলোকে নিয়ে আর্জেন্টিনায় প্রথম শুরু হয়েছিল কোপা আমেরিকা কাপ। এখন পর্যন্ত সবচেয়ে বেশি 15 বার শিরোপা জিতেছে উরুগুয়ে, আর দ্বিতীয় সর্বোচ্চ 14 বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। গত আসরের চ্যাম্পিয়ন চিলি ছাড়াও এবার শিরোপায় চোখ থাকবে এ অঞ্চলের 2 হেভিওয়েট আর্জেন্টিনা ও ব্রাজিলের। ল্যাটিনদের টুর্নামেন্ট হলেও 100 বছরের এই আসরের আয়োজক উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র। আমন্ত্রিত হিসেবে আরও খেলবে ক্যারিবিয়ান অঞ্চলের হাইতিও। শতবর্ষী আসরে নানা কারণে অংশ নিতে পারছেন না এবার একাধিক তারকা।
নিজ দেশে অলিম্পিকে অংশ নেওয়ার কারণে এই টুর্নামেন্টে খেলছেন না ব্রাজিলিয়ান প্রাণভোমরা নেইমার। ইনজুরির কারণে দলে নেই কাকাও। চোটের কারণে নেইমারের বার্সা সতীর্থ সুয়ারেজের উরুগুয়ের হয়ে খেলা নিয়ে সংশয় রয়েছে। টুর্নামেন্টে বড় তারকা হয়ে আলো ছড়াবেন শুধুই লিওনেল মেসি। এদিকে উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে শুরু করতে চায় কলম্বিয়া। আমরা বেশ আত্মবিশ্বাসী। বাছাই পর্বে আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি। তবে ছাড় দিতে নারাজ যুক্তরাষ্ট্র। এটা আমাদের জন্য বিশেষ দিন। সাফল্য পাওয়ার জন্য আমাদের ভালো ফুটবলারও আছে। এবারে টুর্নামেন্টে অংশ নিচ্ছে 16টি দল। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয় পেয়েছে আবাহনী ও ম্যারিনার্স। আবাহনী 4-3 গোলে সোনালী ব্যাংকে এবং ম্যারিনার্স 8-0 গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে তাহারের গোলের প্রথম মিনিটে এগিয়ে যায় সোনালী ব্যাংক। 20 মিনিটে পেনাল্টি কর্নার থেকে কৌশিকের গোলে সমতা আনে আবাহনী। 27 মিনিটে রুম্মানের গোলে 2-1 এগিয়ে যায় আবাহনী। 4 মিনিট পর তৌসিফের গোলে 2 দিয়ে সমতা আনে সোনালী ব্যাংক। এরপর খেলার 49 ও 59 মিনিটে যথাক্রমে শাকিল ও ইরফান গোল করে 4-2 এগিয়ে যায় আকাশে হলুদ জার্সিধারীরা। এরপর খেলা 66 মিনিটে ইহসানের গোলে ব্যবধান কমিয়ে 4-3 করলেও হার এড়াতে পারেনি সোনালী ব্যাংক। এবারে টেনিসের খবর। ফ্রেঞ্চ ওপেন টেনিসের ফাইনালে উঠেছে শীর্ষ বাছে সেরেনা উইলিয়ামস ও গার্ভিন মুগুরোজা। সেমিফাইনালে সেরেনা কিকিবেরটেনকে এবং মুগুরোজা সামস্টোসুরকে হারান। প্রথম সেটে শীর্ষ বাছে যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন নেদারল্যান্ডসের কিকিবেরটেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকার সেটে হারেন 7-6 গেমে। অবশ্য দ্বিতীয় সেটে আর কোনো সুযোগ দেননি সেরেনা। 6-4 গেমে সহজেই জিতে জায়গা করে নেন ফাইনালে। এদিকে চতুর্থ বাছে স্পেনে গার্ভিন মুগুরোজা সহজেই 6-2 ও 6-4 গেমে অস্ট্রেলিয়ার সামস্টোসুরকে হারিয়ে ফাইনালে ওঠেন। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। রাত পোহালে 700 ইউনিয়নে ভোট, নির্বাচনী কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগে সাংসদ মোস্তাফিজের বিরুদ্ধে মামলা। অপ্রদর্শিত আয় জরিমানা দিয়ে ব্যবহার করা যাবে, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। আকার বড় হওয়াতে ক্ষতি নেই। বাদশাহ সৌদের আমন্ত্রণে জেদ্দায় প্রধানমন্ত্রী, সফরে গুরুত্ব পাচ্ছে হজ ব্যবস্থাপনা ও দ্বিপাক্ষিক বাণিজ্য। বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলা কমেছে 13%, বেড়েছে বাংলাদেশ, ভারত সহ 6 দেশে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্ট। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে, আর লগ ইন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন আর টুইটারে twitter.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।